বাবা। এরকম করা যাবে না, কথা শুনে একটু একটু, এই বাবা একটু মুরব্বীদের কথা শোনো, জ্ঞান ট্যান বাড়তে পারে, হ্যাঁ নাও বাড়তে পারে, সম্ভাবনা আছে। একটু কথা শোনো, তাই না? ট্রল না করি ভাই মুরব্বী হিসাবে। আমরা এই গত যে অলিম্পিয়াডটা নিয়েছিলাম, এটা ছিল 4 তারিখে আর কি, ক্লাস 8-এর অলিম্পিয়াড, অক্টোবরের 4 তারিখে। সেটার আমরা প্রাইজ গিভিং সেরেমনি যেটা ছিল, এটা আমরা 19 তারিখে করেছিলাম। তোমরা আমাদের দার্দা ম্যাথ একটা পেজ আছে, হ্যাঁ, এই যে আমাদের যেটা এই কিউআর কোড আছে না ভাই, এটাতে তুমি স্ক্যান করলে পেয়ে যাবে, অথবা দার্দা ম্যাথ তুমি লিখবা, আশা করি তুমি পাবে ইনশাল্লাহ। এখন এটাতে তোমরা হচ্ছে দেখবা যে তোমাদের ছোট ভাই, সরি বড় ভাই, তোরা না বড় ভাই বা বড় বোন, আমরা কিন্তু ভাই তাদেরকে তাদের সম্মাননাগুলো দিয়েছি আলহামদুলিল্লাহ। তোমাদেরটা আমরা দিব এটার সম্ভবত 25 থেকে 30 তারিখের মধ্যে। কোন মাসের ভাই? এই মাসেরই, হ্যাঁ, 25 থেকে 30-এর মধ্যে শনিবার অথবা শুক্রবার আমরা তোমাদেরকে ডেকে নেব। একটু কথা শোনো, হ্যাঁ। আর আমাদের রেজাল্টটা ভাইয়া পাবলিশ হবে আগামী 5 তারিখে। কয় তারিখে? 5 তারিখে। এখন এই দার্দা ম্যাথে তোমাদের ফ্যাসিলিটিসগুলো কেমন হবে, এই যে প্রশ্নটা আমরা দিয়েছি ভাইয়া, তোমাদের অনেকগুলো প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আমাদের এখানে, আপনাদের এখানে আমরা আসলাম, পরিচয় হলো, আলহামদুলিল্লাহ ভালো লাগলো, তাই না? প্রশ্নটা একটু কঠিন হয়েছে, তাছাড়া ছেলেপেলে আর একটু খুশি থাকতো আমার প্রতি। এখন ভাই একবারে সহজ করে গুলে খাওয়ালে তো হয় না, তাই না? ছোট বাচ্চার মতো একবারে ভাত নরম করে খাওয়াই দিলাম, তাহলে তো কোনো কৃতিত্ব থাকে না, মায়ের কৃতিত্বই বেশি থাকে, তাই না? এখন আমরা একটু কষ্ট করে যখন খাওয়া শিখবো, তখন এটার মধ্যে তৃপ্তিটা বেশি আছে। কি আছে ভাইয়া বলো তো? যারা অনেক বেশি রেডিমেড যারা হয় না, তাদের দেখবা যে তোমার যেরকম মানে ইমপ্রুভমেন্ট হয় বা স্যাটিসফ্যাকশন যেরকম থাকে, কিন্তু যারা কষ্ট করে ঠেকে ঠেকে বড় হয়, কোনোদিন খেয়ে আছে কোনোদিন না খেয়েছে, তাদের কিন্তু গ্রোথটা অনেক ভালো হয়, তাই না? আচ্ছা, আমরা চাই আমাদের এই বাচ্চারা কষ্ট করে ঠেকে ঠেকে বড় হোক, অনেক বড় হোক তারা, কি বলো? রাশিয়াতে আমাদের হচ্ছে দেশে অনেক লোক আছে, রাশিয়া থেকে এসে তারা হচ্ছে আমাদের বিভিন্ন, যেমন বড় পুকুরি একটা ভাই জায়গা আছে না, বড় পুকুরিয়া, নাম শুনেছো তোমরা, দিনাজপুরে? এখানে একটা বিদ্যুৎ খনি আছে। তো আমরা, হ্যাঁ সরি, কয়লা খনি আছে। আর রূপপুর আছে না ভাই, রূপপুর, এটা হচ্ছে ঈশ্বরদীতে, এখানে একটা, পাবনা জেলার মধ্যে আর কি, এখানে একটা তোমার পাওয়ার প্ল্যান্ট আছে, এটা তোমার হচ্ছে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আছে, তাই না? তো এই জায়গাগুলোতে যে সমস্ত লোকেরা ম্যাথ জানে আর কি, তাদের ফ্যাসিলিটিসটা কেমন তোমাদেরকে বলি আর কি। তারা বেতন মানে যেটা পায় মান্থলি মানে 3.5 লাখ। কত ভাইয়া? অ্যাটলিস্ট এটা আমাদের অ্যাপ্রক্সিমেশন বললাম, আরও বেশি আছে অনেকের বেতন। আর আমাদের দেশে যারা সর্বোচ্চ যারা ভালো চাকরি পায়, সাচ অ্যাজ বিসিএস ক্যাডার, তাদের বেতন কত হয় জানো? সর্বোচ্চ 22,000। কত হাজার? তো এখন ম্যাথে জানলে কিন্তু ভাইয়া তোমার কিন্তু ভাইয়া, এই যে তিতাস একটা জায়গা আছে ভাই, তিতাস, তারপরে পেট্রো বাংলা, নাম শুনেছেন ভাইয়া? এই জায়গাগুলোতে বিভিন্ন যে খনিজ যে জায়গাগুলো আছে, যারা ম্যাথ জানে আর কি, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ভালো বোঝে, তারা কিন্তু অনেক ভালো জায়গাতে থাকতে পারে। তো আমাদের ওই বাচ্চারা আমরা চাই যে ম্যাথে তারা ভালো ওয়েল অ্যাপ্রিসিয়েট করুক, তারা অনেক ভালো কিছু করুক ইনশাল্লাহ। তোমাদের মধ্যে এখানে কিন্তু দেখবে যে অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার বসে আছে, হ্যাঁ, হোমিও ডাক্তার না, আমরা মেডিকেলের ডাক্তারের কথা বলছি। অনেক এখানে ভাই ইঞ্জিনিয়ার আছে, যারা এই যে আরপিআই থেকে পড়া, পলিটেকনিক থেকে পড়া ইঞ্জিনিয়ার না, রুয়েট থেকে পড়া, কুয়েট থেকে পড়া, বুয়েট থেকে পড়া ইঞ্জিনিয়ার এখানেও আছে আলহামদুলিল্লাহ। এর মধ্যে থেকে আমরা ওই ট্যালেন্ট হান্ট বলতে কি বুঝাই ভাইয়া, আমরা এরকম বাচ্চাদেরকে সেং করতেছি, খুঁজতেছি যার কারা এই যে বাচ্চাটা বললো 17টা দিয়েছে, ওর কনফিডেন্সটা ভালো লাগলো আমার কাছে। 17টা যদি রাইটলি হয় আলহামদুলিল্লাহ, তাহলে সেরা 10-এর মধ্যে চলে আসবে আশা করা যায়। এটা আমি এখন অ্যানাউন্সমেন্ট করতে পারছি না, তবে আমার ইমাজিনেশন, গত পরীক্ষাতে তোমাদের স্কুলের যে আতিয়া নাম একটা মেয়ে ফার্স্ট এসে পিএনের, এই তোমার 22 পয়েন্ট সামথিং পেয়েছিল। হ্যাঁ, মুমতাহিনা সাদিয়া তো রোল 3 ছিল, সে তোমার 21.5 পাইছে, এ তো থার্ড হয়েছে, হ্যাঁ। তো এইরকম আর কি, মার্কস যে তোমার 30-এ 30ই পাবে তাহলে অলিম্পিয়াড হলো না, তাই অলিম্পিয়াডের প্রশ্নগুলো একটু হলে ক্রিয়েটিভ হবে, একটু জটিল হবে, স্বাভাবিক ব্যাপার, তাই না? এখন এর মধ্যে থেকে সবই যদি সহজ দিয়ে দিই, তাহলে আমরা তো দেখবো আবুল বাবুল কাবুল ডাবুল ইবুল ফিবুল জিবুল হাবুল সব একই মার্ক পাইছে, তাহলে আমি বুঝবো কীভাবে যে কে আসলে আবুল কে বাবুল? আমাদের উদ্দেশ্য তো আসলে এখানে ট্যালেন্ট খোঁজা, তাই না? এই কারণে প্রশ্নের মধ্যে কিন্তু বাবা, এরকম করা যাবে না, কথা শুনে একটু, তাহলে মুরব্বীদের কথা শুনতে হবে না পাগলা, খারাপ কথা বলছি নাকি? আচ্ছা, এখন ভাই আন্তরিকতা থাকতে হবে, আমি একটু তোমাদের সাথে যথেষ্ট মিশে যাই আর কি, আন্তরিকতা থাকলে মানুষ কথা শোনে, তাই না? কি বলো? তোমাদের প্রতি শুভকামনা থাকবে। দার্দা ম্যাথে তোমরা যে ফ্যাসিলিটিসগুলো পাবা, আমি ভাইয়া ম্যাথের মোটামুটি বেসিকটা খুব সুন্দর করে করাই, একটা চ্যাপ্টারে আমি করানোর পরে, হ্যাঁ, মানে তোমাকে যেন বাসাতে টিচার নেওয়া না লাগে, মানে আমি তোমাকে শাকসবজি নিয়মিত খাওয়াই দেবো, যেন আলাদা করে তোমার কোনো ভিটামিন দেওয়া না লাগে। যেমন এই বাচ্চাটাকে ভিটামিন দেওয়া লাগবে কও, আর আলাদা কোনো ভিটামিন দেওয়া নাই। এরকম একটা যদি জামা হিসেবে কেউ পায়, একটা জামাই যথেষ্ট, আর দাম হয় দরকার হবে না। কিন্তু আমাদের অনেক বাচ্চা আছে যারা ভাই ক্ষীণ স্বাস্থ্য, মানে ম্যাথে যারা খুব দুর্বল, এই টাইপের বাচ্চাদের জন্য কি হবে,
শুধু তাদের জন্য না ভাই, ম্যাথে শক্তিশালী তাদের জন্য বলছি ইনশাল্লাহ। আমার এখানে পড়ার পরে আলাদা করে তোমাকে ভাইয়া কোনো টিচার নিতে হবে না। অনেকগুলি আছে না রাজশাহী শহরে, মানে অনেক মহাকাশের টিচার আছে যারা ভাইয়া দেশের অঙ্কগুলো করায় না, বইয়ের অঙ্কগুলো করায় না, আছে কিন্তু এরকম অনেক টিচার। এখন এই বইয়ের অঙ্কগুলো করার জন্য তোমরা কিন্তু ভাইয়া কী করো, বাসাতে টিচার নাও। এই রাবি থেকে পড়া কোনো বড় ভাই নিয়ে এসো, অথবা রুয়েট থেকে পড়া কোনো বড় ভাই নিয়ে এসো, তাই না? আছেন এরকম, আছে না ভাইয়া? তো আমি তোমাদের যেটা কেয়ার করবো ভাইয়া সেটা হলো যে আমার এখানে আমি তোমাকে খুব সুন্দর করে শাকসবজি, মাঝে মাঝে একটু গোস্তও খাওয়াবো, যেন তোমার ভাইয়া ভিটামিনের চাহিদা কোনো পুরা না হয়, এরকম না হয়, অন্তত পুরাপুরি তোমার চাহিদা যেন পুরা হয়। ঠিক আছে ইনশাল্লাহ? তোমরা আমাদের এখানে এনগেজ হতে পারো। এখন কেমন হবে পড়াটা সেটা একটা ব্যাপার আছে, তাই না? কোর্স ফি কত নিব, ভাইয়া কোথা থেকে পড়েছে, এগুলো অ্যান্সার আমাদের অনেক স্ক্রিপ্টে দেওয়া থাকে, তাই না? আমি আমার কথা বলতে পারি, আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাইড ম্যাথে মাস্টার্স করেছি, তাহলে আমার কথার উত্তর পেয়ে গেল ভাইয়া কোথা থেকে পড়েছে। আমার দুইটাতে ফার্স্ট ক্লাস ছিল, ওখানে লেখা আছে। কিন্তু আমি কেমন পড়াই, কোর্স ফি কেমন নিব এটাও বলা যায়, পড়াই কেমন এটা কীভাবে বলবা? এটার জন্য ক্লাস করা ছাড়া কোনো উপায় আছে বলো? তোমরা ভাইয়া আমাদের এখানে আগামী শনিবারে, কয় তারিখে বাবা? আগামী শনিবার, সম্ভবত এটা 8 তারিখ। কয় তারিখ? 8 তারিখে আমাদের একটা ভাইয়া সলভ ক্লাস দেবো এটার উপর। এইটা যে আসলে করা যায়, মানে অ্যান্সারেবল, এইটা তোমাদেরকে আমি ইনশাল্লাহ দেখাবো। ঠিক আছে ইনশাল্লাহ? ইউ শুড জয়েন উইথ আস। ঠিক আছে ইনশাল্লাহ? প্লিজ জয়েন। আমি তোমাদেরকে রিকোয়েস্ট, আই উড টু রিকোয়েস্ট ইউ বলছি না, মানে তো হাতে পায়ে ধরে বলছি না, তোমরা আসো ইনশাল্লাহ। আশা করি ক্লাস করার পরে তোমাদের ভালো লাগবে। আমাদের এখানে ক্লাস 8-এ যারা, ওদের আমরা ক্লাস দিয়েছিলাম, 50-60 জন বাচ্চা এসেছিল। সেখান থেকে কিন্তু পিএনের তোমার ওই যে এরা নাম জানবে, সালমা এই সেকশন এ সেকেন্ড গার্ল, হ্যাঁ, সালমা ভর্তি হয়েছে, মুমতাহিনা সাদিয়া ভর্তি হয়েছে, কলেজ 8-এর সৌহার্দ্য ফার্স্ট বয়, হ্যাঁ, ডি সেকশনের ওই ভর্তি হয়েছে, ল্যাবের আরেকটা ছেলে 12 রোল, হ্যাঁ, তোমাদের স্কুলের, আমি নামটা এক্সাক্টলি খুব পাতলা করে, আমাদের নগার ছেলে, হ্যাঁ, ওই ভর্তি হয়েছে। এরকম অনেক বাচ্চা এখানে একসাথে 33টা বাচ্চা ভর্তি হয়েছে। তো তোমাদের জন্য ভাই শুভকামনা থাকবে, দোয়া থাকবে ইনশাল্লাহ, হ্যাঁ। ঠিক আছে? ম্যাথের জন্য সব থেকে বড় কথা হলো যে আমাদের 9-এ সায়েন্স নিতে হবে। 9-এর ভিত্তি তৈরির জন্য 8ই যথেষ্ট, তাই না? 8 ভালো করতে হবে। আর ইন্টারমিডিয়েটে ভালো করলে তারপরে তুমি বুয়েটে ফর্ম তুলতে পারো। বুয়েটে কিন্তু ম্যাথে ভালো না হলে কিন্তু ফর্মই তুলতে পারবে না, তাই কি না? এখানে তোমাদের ভালোর জন্য ম্যাথের কোনো বিকল্প নেই। এই জন্যে মুরব্বীরাও তো বলে, তাই না, ম্যাথমেটিক্স ইজ দ্য মাদার অফ সায়েন্স। সায়েন্সের মা কোনটা বলো? ম্যাথ। এখন ম্যাথ ছাড়া সায়েন্স কিভাবে হয় বলো? অনেকে আছে যে লেস কাটা কিছু শিয়াল আছে, পরামর্শ দেয়, এই তুই তো ইঞ্জিনিয়ার, তুই ডাক্তারি পড়বি, তোর ম্যাথ লাগবে না। আচ্ছা, হিসাব যদি নাই পারে, ওই গলা কাটতে যায়, মনে করে যে পা কেটে দিলে তো ঝামেলা যাবে না? অনেক আছে না যে আমাদের বাচ্চা ডেলিভারির সময় দেখা যায় যে এমনভাবে কেটেছে যে মাও নাই বাচ্চাও নাই। এই কারণে হিসাব নিকাশ ভালো বুঝতে হবে, কোন পরিমাণ তুমি কাটবা সেটা জানতে হবে না? এখানে ভালো ডাক্তার হওয়ার জন্য ভালো ম্যাথ জানা দরকার। এম আই রাইট? আচ্ছা, ভালো থাকো সবাই ইনশাল্লাহ। সবার জন্য সুস্বাস্থ্য থাকবে, শুভকামনা থাকবে ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।